কসবাকাণ্ডে বিক্ষোভের ঝাঁজ ক্রমশ বাড়ছে। গড়িয়াহাট মোড়ে ছাত্রছাত্রীরা তারা অবরোধ করেছেন। গতকাল থেকেই আমরা যেরকম দেখেছিলাম যে ক্ষোভে ছাত্রছাত্রী রীতিমতো ফেটে পড়ছিলেন। তারা দাবি করছিলেন যে তারা কলেজে সুস্থভাবে পড়াশোনা করতে চান। অনেকে বলছিলেন কলেজে তো পড়াশোনাই হয় না, ক্লাসই হয় না, আর সব কিছু হয়। এবং তার মধ্যে আমরা একের পর এক ঘটনা দেখতে পেলাম। আমরা গড়িয়াহাটের যে মোড়, যে অবরোধ ইতিমধ্যেই সেখানে চলছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কারা অবরোধ করছেন, কি বক্তব্য উঠে আসছে, ঠিক কোন জায়গায় গোটা বিষয়টা চলছে অয়ন? হাজরা ল কলেজ সহ সব মিলিয়ে 5টি ল কলেজের শতিনেক স্টুডেন্ট তারা গড়িয়াহাট মোড়ে এই মুহূর্তে অবরোধ করে রেখেছেন। একটু আগে গড়িয়াহাট মোড় সম্পূর্ণ অবরুদ্ধ ছিল, এখন গড়িয়াহাট থেকে গোলপার্কে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা অবরুদ্ধ। এবং তারা পরিষ্কার বলছেন যে জাস্টিসের দাবিতে তারা পথে নেমেছেন এবং যতক্ষণ না পর্যন্ত জাস্টিস প্রিভেইল করবে অর্থাৎ পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এইভাবে দফায় দফায় প্রতিদিন তারা কলকাতার রাজপথে, কখনো উত্তর কলকাতা কখনো দক্ষিণ কলকাতা, তারা কিন্তু এক নাগারে তাদের যে আন্দোলন সে আন্দোলন চালিয়ে যাবেন। কি বলছেন এই আইনের ছাত্রছাত্রীরা আমরা একটু তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। আপনারা মিছিল করেছেন আজকে কলকাতার রাজপথে, কি দাবি আপনাদের? এবং বারবার যেটা এখানে যারা ছাত্রী তারা বলছেন যে শুধুমাত্র ওই ল কলেজ নয়, এরকম প্রত্যেকটা ল কলেজেই কিন্তু একাধিক নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন রয়েছে। কি চান আপনারা? শুধু ল কলেজ বলে নয়, লাস্ট শেষ 8 বছর ধরে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে কলেজ ভোট হয় না, যার ফলে এই প্রত্যেকটা ইউনিয়নে একটা ঘুঘুর ভাষা তৈরি হয়েছে। এই ঘুঘুর ভাষাকে ভাঙতে হবে, পুনরায় কলেজ নির্বাচন করে ভালোভাবে ইউনিয়ন তৈরি করতে হবে। একটা কথা বলুন, কিছুক্ষণ আগে যে পরিচালন সমিতির বৈঠক হলো তাতে মনোজিৎকে কলেজ থেকে বরখাস্ত করা সিদ্ধান্ত। বরখাস্ত করা, ওনারা কিছুদিন আগে বলছিলেন মনোজিৎ কলেজের কেউ হয় না, তাহলে আবার নতুন করে বরখাস্ত করে নাটকটা করার মানে কি আমি বুঝতে পারলাম না। এই নাটকের তো কোনো প্রয়োজন ছিল না। তারা কিন্তু পরিচালন সমিতির আজকের যে বড় সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে খুব একটা আমল দিচ্ছেন না এবং তারা এই সিদ্ধান্তের মধ্যে কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন। এই মুহূর্তে গড়িয়াহাট মোড়ের ছবি সব্যসাচী আমার ক্যামেরা বন্ধু তরুণ দেখাচ্ছে, যেখানে আইনের পড়ুয়া যাদের এই সময় ক্লাসরুমে থাকার কথা, যাদের এই সময় সেমিনারে থাকার কথা, ল্যাবে থাকার কথা, তারা আজকে সপ্তাহের দ্বিতীয় দিন তারা কিন্তু যার যার কলেজ থেকে বেরিয়ে এসেছেন এবং তাদের মনে হয়েছে এখানে দক্ষিণ কলকাতা আইন কলেজের নির্যাতিতা তার পাশে তারা দাঁড়াবেন এবং দাঁড়িয়ে তারা সুবিচার বা জাস্টিস চাইবেন। যতক্ষণ না পর্যন্ত জাস্টিস পাওয়া যাচ্ছে, জাস্টিস যেখানে দেওয়া হবে সেটা কিন্তু আইনের আঙিনা, এবং সেখানে কিন্তু আইন কলেজের ছাত্রছাত্রীরা এই মুহূর্তে রাজপথে। অনেক ধন্যবাদ অয়ন। আমরা আরজি করার সময় দেখেছিলাম যে কিভাবে ডাক্তারি কলেজগুলোতে দাবি উঠছে ছাত্র ভোট করা হোক, আর আবার আইন কলেজের তরফ থেকেও একই দাবি উঠল, ছাত্র ভোট না হলে এই রকম ঘুঘুর ভাষা, এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।